ভিডিও শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কিন্তু চলে আসলাম, আমাদের এক দাদা একটা গোয়াল ঘর বানাচ্ছে। এখানে কিন্তু রাজমিস্ত্রির কাজ করছে। দেখুন এই গোয়াল ঘরের ভিতরটা কিন্তু ঢালাই হবে, সেই কারণে কিন্তু এখানে বালি, সিমেন্ট এবং খোয়া, ইটের খোয়া সেগুলো কিন্তু মিশানো হচ্ছে। আমার এক ছোটো ভাই কিন্তু মিশাচ্ছে। এখানে আজকে ঢালাই দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কতগুলো সিমেন্ট এখানে ঢালছো? 9 বস্তা ঢালাই এখানে ঢালা হয়েছে। আচ্ছা, কীভাবে কী 9 বস্তা? তোমার সিমেন্টের সঙ্গে কয় বস্তা বালি? আপনার 36 কড়াই। 36 কড়াই। আর খোয়া? খোয়া আছে আপনার হচ্ছে 20 টা। তাতে এতে কতটুকু কয় ফিট জায়গা মানে ঢালাই দেওয়া যাবে? আর তাতে স্কোয়ার ফিট তো আমার জানা নেই। স্কোয়ার ফিট জানা নেই? মেন মিস্ত্রির কাছে যেতে হবে। এখানে আছে। আচ্ছা দেখি দাদা। ও দাদা, একটু কথা বলি। নমস্কার। হ্যাঁ বলছি কি দাদা, এই যে মালটা এখানে ইয়ে আছে, মেশিন আছে, এতে কত মানে ফিট জায়গা ঢালাই করা যাবে? এটা দেখ। আপনার আনুমানিক প্রায় 50 ফিট জায়গা তো করাই যাবে। মানে 50 ফিট কি লম্বা, চওড়া কতটুকু হবে? চার কোনা গোল করে 50 ফিট দাদা। মানে চতুর্দিক দিয়ে টোটালে 50 ফিট। হ্যাঁ দাদা। দেখুন এভাবে কিন্তু চাতালের উপর প্রথমে ইটের খোয়া দিয়ে পরে বালি, তারপর কিন্তু সিমেন্ট এভাবে ঢেলে এখন কিন্তু কোদাল টেনে খোয়া, বালি, সিমেন্ট এগুলো কিন্তু মিশানো হচ্ছে। এই কাজটা কিন্তু অনেক কষ্টের, অনেক পরিশ্রম হয়। দেখুন যে গা ঘেমে গেছে কিন্তু ওই দাদার। এ পাশে কিন্তু আরও অন্যান্য কাজগুলো হচ্ছে গোয়ালঘরের। এক দাদা কিন্তু যে এখানে কালারের কাজ করছে। দাদা কালার দিচ্ছ? লাল কালার দিচ্ছে দাদা। লাল কালার অনেক সুন্দর তো লাল কালারটা। এইখানে কি আর অন্য কালার যাবে এই লালের উপরে নাকি? এক নাম্বার রং। 1 নাম্বার এই লালের উপর কি লালই যাবে না আর অন্য কিছু যাবে? লাল কালারই যাবে আপাতত। লাল কালারই। আর এর উপর আর কোনো কালার হবে না? এর উপর কোনো কালার হবে না। লাল কালার। আর এই নিচের এইটাই কালো কালার। কালো, মানে নিচেই কালো উপরে লাল, তাই তো? না অনেক সুন্দর আছে। এবার তো ফিনিশিং দেওয়া আছে নাকি? দেখুন এভাবে কিন্তু রংটা করার পরে স্টিল টানা হচ্ছে, যাতে রংটা কিন্তু ওয়ালের সঙ্গে ঠিকমতো টাইট হয়ে যাবে এবং এটা লেভেল হবে। এনে কিন্তু এখানের মিস্ত্রি। আর এখানকার কিন্তু হেড মিস্ত্রি কিন্তু সে কিন্তু আছে ভিতরে বসে। দাদু কি অবস্থা? ভালো? হ্যাঁ ভালো। আমিও যে গ্রেডার মিস্ত্রি নাহলে তো এই কাজ করতে পারবে না, সে সবার দ্বারাই তো ফিনিশিং হবে না। ভালো মিস্ত্রি তো, দ্বিতীয় ধাপের মিস্ত্রি তো এই জায়গা আপনার। ভালো মিস্ত্রি, ফিনিশিং মিস্ত্রি। হ্যাঁ দেখুন এই পাশে কিন্তু গোয়াল ঘরে সেই গরুর গোড়াগুলো বানানো হচ্ছে। এখনো কিন্তু গোড়ার কাজটা সম্পূর্ণ হয়নি, শুধু 2 সাইডের কিন্তু এই দেওয়ালটা গাঁথার কাজ হয়েছে। দেখুন কত সুন্দর একটা গোয়ালঘর। গোয়ালঘরে কিন্তু পেঁয়াজ রাখার জন্য পাটকাঠি দিয়েই আপাতত চাংটা বানানো হয়েছে। এর উপরে কিন্তু প্রচুর পেঁয়াজ চাপানো আছে। দেখুন কত ঘন ঘন বাঁশ দেওয়া, আড়াগুলো দিয়েছে কিন্তু এই ঘরের। সম্ভবত তাল হবে। দেখুন কত মজবুত করে দিয়েছে কিন্তু উপরকার এই চাংটা। এই পাশে কিন্তু খোলা হাওয়া লাগছে, ফাঁকা জায়গা, মাঠ থেকে আসছে হাওয়া। দেখুন কত সুন্দর একটি জায়গা। পাশেই কিন্তু একজন এই গরুর গোয়াল ঘরের থেকে যে গোবর এগুলো বের করার জন্য কিন্তু একটা পাইপ লাইন করা হচ্ছে। ওই দাদা কিন্তু সেই ড্রেনের কাজ করছে। ও দাদা গল্প করে না, কাজ করো। দেখুন নরম মাটি পেয়েও কিন্তু সে কোদালে মাটি তুলতে পারছে না। দেখুন একদমই কিন্তু নরম মাটি। কিছু পলিথিন আবর্জনা আসলে বাড়ির কাছে মানে ধজে আপাতত হাবিজাবি ময়লা মাটি ফেলার জায়গা, তো এগুলো কিন্তু পরিষ্কার না জায়গাটা। ফ্রেশ কোনো মাটি নেই, পলিথিন অন্যান্য কিছু কিন্তু আছে। দেখুন শরীর আন্দাজে কিন্তু ঘামটা কম হচ্ছে, যে শরীর সেই আন্দাজে ঘাম হচ্ছে না ঠিক মতো। গেঞ্জিটা কিন্তু ভিজে যাওয়ার কথা, আসলে না খাটলে তো ঘাম বের হবে না, কাজে দিচ্ছে ফাঁকি। দেখুন এই ড্রেনটাই কিন্তু এই গোয়াল ঘরের
গরু ধোয়ানোর গা ধোয়ানোর যে জল সেটা কিন্তু বের হবে। এখানে কিন্তু মিস্ত্রি ছাড়াও আমার পাড়ার অন্যান্য কাকা তারাও কিন্তু আসছে দেখতে যে মিস্ত্রিরা এখানে কিভাবে কি কাজ করে। কাকা পরিদর্শনে আছে। ওই লোকটা মূলত ড্রেন মিস্ত্রি, উনি ড্রেনের কাজই করে, ড্রেন মিস্ত্রি। এই দেখুন এখানে কিন্তু সেই পাইপের কাজটা করা হচ্ছে। ইনি কিন্তু এখানে হেড মিস্ত্রি, কারণ এই পাইপ বসানোটা কিন্তু অভিজ্ঞ লোক ছাড়া হবে না, কারণ মিল মতো না বসালে কিন্তু ঠিকঠাক মতো গোয়ালঘরের বাড়তি যে জল সেগুলো কিন্তু বের হবে না। তো ফ্লোরের জন্য ইট পাড়া হয়েছে, ইটগুলো কত সুন্দরভাবে বিছিয়েছে। এখানে কিন্তু বাইরে যে ঢালাইটা মিশানো হচ্ছে সেটা কিন্তু দেবে। ইট কিন্তু উঁচা নিচা আছে, সেই কারণে কিন্তু ওইটা দিয়ে কিন্তু গুঁতনি দিয়ে ইটগুলো জায়গায় দেওয়া হচ্ছে। দাদা তুমি এইখানে ড্রেন কি করবা? ড্রেন কেটে ড্রেনটা খাল কলন। খাল কলন মানে? খাল কলন মানে জল বের করার যে লাইন। কোন কে জল? কিসের জল? এই যে গোয়ালঘরের। ও তা সেটা বলবা তো, গোয়ালঘরের জল তুমি খাল কলন জল বের করবা কি? আমি তো বুঝলাম না। থেকে খাল কলন করে না নিলে পরে জল বেরোবে কিভাবে? ও যে এই জায়গার এই পাইপের জলটা তুমি যে ড্রেনটা কাটছো এমনিতে পাইপ দিয়ে হবে না? সেটা তো ক্লিয়ার করে বললেই হয়। তো খাল কুলো মুলো কি কথা আমি ভালো বুঝতে পারি। ওই পাইপের জলে তো খাল আসবে। ও খাল কোথায়? খাল ওই পিছনে খাল। ও তো কচু বাগান। কচু বাগানের ভিতরে খাল আছে। ও ভিতর খাল আছে, সেটা দেখা যাচ্ছে না হয়তো। যাই হোক দাদা, ধন্যবাদ দাদা, এই কষ্টের ভিতরে তুমি তো কথা বললে। আচ্ছা দাদা, আচ্ছা টাটা, বাই বাই। এই দেখুন দাদা কিন্তু কি বললো যেন সেটাই কাজ করছে। ওইখানে কিন্তু পাইপটা বসানো হচ্ছে। ওদিকে কিন্তু এখনো সেই খোয়াগুলো মিশানোর কাজ সম্পূর্ণ হয়নি। এখন এই দেখুন এই রংটা কিভাবে বানানো হয়। এটার মধ্যে কিন্তু কালার আছে, কালারের যে পাউডার সেটা আছে, সেই সঙ্গে কিন্তু সিমেন্ট মিশিয়ে পার্সেন্ট মতো মিশিয়ে কিন্তু জল দিয়ে এই রংটা গোলায় তৈরি করতে হয়। তারপরেই কিন্তু এইভাবে ওয়ালে লাগানো হয়। তাছাড়া কিন্তু এভাবে রং কিনতে পাওয়া যায় না, শুধু রং আলাদা পাওয়া যায়। সেই সঙ্গে কিন্তু সিমেন্ট মিক্সার দিয়ে জল দিয়ে তারপরেই কিন্তু এটা কাজ শুরু করা হয়, সেটাই কিন্তু করা হচ্ছে। আচ্ছা দাদা, তোমরা বোঝো কি করে যে এখন এইটুকুতে এইটুকু জল বা এইটুকু সিমেন্ট কিভাবে কি? এটা একটা ভাগ আছে। ভাগ তো সেটা একটু বলা যাবে কি? 1 ভাগ রং আর 2 ভাগ সিমেন্ট। 1 ভাগ রং আর 2 ভাগ সিমেন্ট, মানে যে রঙই মানে গোলাতে হবে সেই রঙের সিমেন্ট আরো বেশি দেওয়া লাগে। সিমেন্ট বেশি লাগে, কালো রঙের টেম্পার বেশি। দেখুন কালারটা কিন্তু গোলানো প্রায় হয়ে গেছে। এখন কিন্তু লাল রংটাই গোলানো হয়েছে। অনেক সুন্দর একটা গোয়ালঘর। আমাদের একটা গোয়ালঘর এরকম দিতে হবে। কিছুদিন পরেই কিন্তু আমরাও একটা গোয়ালঘর দেবো আমাদের। আমার এই দাদা কিন্তু গোয়ালঘরটাও দিচ্ছে। দাদা ভালো আছো? দাদা এই গোয়ালঘর তো অনেক সুন্দর করে তো বানাচ্ছ। অনেক দিনকার একটা ইচ্ছা ছিল, যাই হোক ইচ্ছাটা এই বছর। আসলে গরুর গোয়ালটা প্রয়োজন হয়। তারপরে তো ছাদ করেছে, তো অনেক দেখতেছি পাটকাটি দিয়ে অনেক পেঁয়াজি মানে চাপানো আছে উপরে, বেঁকা হয়ে গেছে। তো তারপরে হ্যাঁ দেখায় তো যাচ্ছে যে বেঁকা হয়ে গেছে, অনেক বাঁশকুটি দিয়া তারপরেও বেঁকা হয়ে গেছে। দাদা এই গোয়ালঘরটা কত? 23 বন্ধ হলে তো অনেকটা বড়ই লাগছে, জায়গা তো অনেক হয়েছে। আর টিনের ওই চালের টিনটা চাল ওটা আছে 9 ফিট। 9 ফিট অনেক জায়গা কিন্তু হয়েছে গোয়ালঘরের মধ্যে। যাক দাদা, শৌখিনভাবে গোয়ালঘর দেখছো, অনেক সুন্দর সুন্দর গরু গোয়ালঘরে পুষবা, ঠিক আছে? আর গরুগুলো অনেক যত্ন করবা। এরকম সুন্দর করে একটা গোয়ালঘর দিয়ে আমিও কি একটা ছোট গরুর ফার্ম করব। দেখা যাক কবে সেটা বাস্তবায়ন হয় কি না হয়, কিন্তু মনের একটা ইচ্ছা আছে। দাদা এখানে কয়টা গুড়া হবে? এখানে গুড়া হবে 5টা। 5টা? এত বড় গোয়ালঘর 5টা গুড়া? না, 7টা গুড়া হবে। হ্যাঁ, 5টা গরু পোষবো। ও তো সেটাই বলো, তো গুড়া হবে 7টা আর গরু পোষবো 5টা, মানে দুটো জল থাকবে। হ্যাঁ, আর 5টা গরু থাকবে। গরু খাবে, এমনি খাবার খাবে, আর শুধু জল রাখার জন্য 2টা পাত্র, তাই তো? দেখুন এইগুলো কিন্তু মিশনের কাজ শেষ হয়ে গেছে। এখন কিন্তু এখানে গর্ত কাটা হয়েছে,
এই গর্তের মাঝখানে এখানে কিন্তু এখন জল দেওয়া হবে। এই দেখুন সাবমার্সেলের ভিতরে এই দেখুন জল এসে গেছে, কিন্তু এই প্রতিটা গর্ত কিন্তু ভরে দেবে। এভাবে জল দেওয়ার পরে কিন্তু তারপরে আবার কোদাল দিয়ে এটা কিন্তু মিশানো হবে। দেখুন জল দেওয়া কিন্তু প্রায় শেষের দিকে। তারপরে কিন্তু এক সাইড থেকে এই মালটা মিশানো হবে আর নেওয়া হবে ভিতরে ঢালাই দেওয়া হবে। দেখুন যে পরিমাণে গর্ত করেছিল তার থেকে কিন্তু একটু গর্ত বড় লাগবে, কারণ না হলে কিন্তু নিচে জল যাবে না, সে কারণে কিন্তু আবার গর্তগুলো করা হচ্ছে। কারণ অল্প জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো খোয়া এইভাবে রাখা মানে ফেলা হয়েছে। দেখুন যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু গৃহস্থ তাদের জন্য পান জর্দা সুপারি দিয়ে দিয়েছে, তারা কিন্তু এখন সেটা খাবে। পান বিড়ি সিগারেট আমাদের জন্য সবই দিচ্ছে না। দেখুন কত সুন্দর একটা ব্যবস্থা। এই দাদার একটু পরিশ্রমটা বেশি হয়েছে, কারণ কোদাল কোবানো কাজ করে দেখেন সম্পূর্ণ শরীর কিন্তু ঘেমে গেছে। দেখুন যে পান কিভাবে খেতে হয়, সুবরির সঙ্গে ভাজা দিয়ে পান বানিয়ে জর্দা দিয়ে সেটা খাবে নাকি সেটাই বললো। এখন কিন্তু সেই কালো রংটা লাগানো হচ্ছে। এটা কিন্তু গোয়াল ঘরের ডুয়া। আপনি দেখুন দেখুন এখনই কিন্তু ঢালাইয়ের কাজ শুরু হবে। এই ইটগুলো কিন্তু ফ্লোরে বিছানো, এগুলো কিন্তু এখন ভিজানো আছে জল দিয়ে। এরপরে কিন্তু ঢালাই দেওয়া হবে খোয়া দিয়ে। দেখুন এই মালটা কিন্তু এখন ফেটার কাজ শুরু হয়ে গেছে। এই গাবলায় করে কিন্তু টানা হবে। এদিকে টানা দেখুন কত সুন্দর একটা গামছা দিয়ে মাথায় বান্ধার এটা কিছু টুপি বানাইলো। দাদা সুন্দর হয়েছে দাদা গামছাটা বান্ধা। দাদা কাজের নমুনা এটা দাদা অনেক সুন্দর হয়েছে। দেখুন এভাবে কিন্তু বেলচা দিয়ে গাবলায় রাখা। দাদা কয় কিলো হবে এটা? এটা আনুমানিক 35 কিলো ওজন হবে। 35? এতটুকু দেখুন 35 কিলো ওজন হতে পারে। এটা তোলা সম্ভব না দাদা, মাথায় দুইজনের ছাড়া হবে না। দেখুন এভাবে কিন্তু মাথায় নিয়ে এখন কিন্তু ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। একখানে ডালবা একজন কিন্তু এনে দিচ্ছে, তারপরে কিন্তু আরেকজন মিস্ত্রি সে কিন্তু এটা ফিনিশিং ভাবে দিয়ে দিচ্ছে কোথায় কিরকম মাপে পড়বে মালটা। দাদা দাদা হ্যাঁ বলো। বলছে যে এই ঢালাই কতটুকু ই হবে, হাইটে উঁচু? 2 ইঞ্চির উঁচু হবে। 2 ইঞ্চি? ইট বিছে 2 ইঞ্চি ঢালাই। এখন ইটের বার কিন্তু এই খোয়ার ঢালাইটা 2 ইঞ্চি হবে, সে মাপে কিন্তু দেবে। এই দেখুন এই একটা কিন্তু এটার নাম পাটা, এটাকে পাটা বলে। এটা কিন্তু এদিকে পাতা হয়েছে যাতে ওই ঢালাইটা কিন্তু এদিকে গড়ে চলে না আসে, কারণ এটা নরম তো। এখন কত সুন্দরভাবে কেনি কিন্তু সুন্দর করে ঢোকাই দিচ্ছে। এই সমস্ত এই ফ্লোরটাই কিন্তু এভাবে ঢালাই দেওয়া হবে। ঢালাই দেওয়ার পরে কিন্তু আরও কাজ আছে, সেটাও করবে।
দাদা এখানে এই ঢালাই দেওয়ার পরে কি আর অন্য কোনো কাজ আছে? না না ঢালাই দেওয়ার পরে এখনো কাজ নেই, শুধু পাটা বার। প্লাস্টার করা লাগে না? না না প্লাস্টার গরু উঠবে তো। গরুর প্লাস্টার করা লাগে না, এমনি থাকার ঘরে হইলো প্লাস্টার করা লাগে, তাই তো? হ্যাঁ প্লাস্টার ফিনিশিং দিতে হয়, কিন্তু এনে দিলি গরুটি পড়ে যায় তো। মানে পার হয় না গরুর। হ্যাঁ ঠিক আছে, আমি ভাবলাম যে হয়তো বা ঢালাই দেওয়ার পরে তো প্লাস্টার করে, গোয়াল ঘরে প্লাস্টার হয় না? না গোয়াল ঘরে প্লাস্টার হয় না। প্লাস্টার হলে মানুষের থাকা করে, তাই তো? ফ্লোর করলে পরে গোয়ালে প্লাস্টার করলে গরু অনেক সময় পড়ে যায়, ঠ্যাং পাও ভাঙে যায় তো, এই জন্য ওটা হয় না। আপনার আসলে আমি তো জানতাম না, ভাবতাম যে হয়তো বা এটাও প্লাস্টার হবে, কিন্তু আসলে প্লাস্টার হবে না। কিন্তু গোয়াল ঘরে সাধারণত প্লাস্টারটা হয় মানুষের থাকার যে ঘর, সেগুলোই কিন্তু প্লাস্টার হয়। আর এরপরে কিন্তু এই গুড়ার বানানোর কাজটা হবে। এখানে কিন্তু 7টা গুঁড়া হবে। দাদা এই পাটাটাই কি 2 ইঞ্চি হাইটে চওড়া না? হাইটে 2 ইঞ্চি চওড়া। মানে এই পাটা সমান করে দিলে পরে তোমার আর মাপা লাগবে না? না না পাটা সমান করে দিলে আর কিছু করা লাগবে না। দেখুন এই পাটাটাই কিন্তু 2 ইঞ্চি 2 ইঞ্চি সমান দিলে পরে কিন্তু আর অন্য কিছু করা লাগবে না। সুন্দরভাবে কিন্তু কাজ করছে। আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু পাশে থাকবেন ফলো দিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।